বন্ধুরা, ঈদুল আজহা বা কোরবানি নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে। এই ঈদুল আজহা বা কোরবানি কিভাবে চালু হলো, কবে থেকে নিয়ম শুরু হলো, প্রথম কোন নবী কিভাবে কোরবানি করেছিলেন, কোরবানি কেন এবং কিভাবে মুসলমানদের ওপর ওয়াজিব করা হলো, এগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা একজন মুসলমান হিসেবে আপনার জানা অবশ্যই প্রয়োজন। মুসলমানের দুই ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। রমজানের পর ঈদুল ফিতর হয় এবং জিলহজ মাসে হজের সময় হয় ঈদুল আজহা, যাকে আমাদের দেশের ভাষায় কোরবানি ঈদ বলা হয়। ঈদ ও আজহা দুটি আরবি শব্দ। ঈদের অর্থ উৎসব বা আনন্দ, আজহার অর্থ কোরবানি বা উৎসর্গ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি দেয়। নবী আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সময় থেকেই নাকি কোরবানির প্রচলন। এই কথা রয়েছে কোরআনের সূরা মাইদায়। পবিত্র কোরআনে আছে, নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে কতটা ভালোবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন, তোমার সবচাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। পরপর 3 রাত ইব্রাহিম একই স্বপ্ন দেখলেন। এমন স্বপ্নসমূহ দেখবার পর তিনি চিন্তা করতে লাগলেন, তার সবচাইতে প্রিয় জিনিস কি হতে পারে। তার সবচেয়ে প্রিয় জিনিস তারই পুত্র ইসমাইল আলাইহিসসালাম। বাইবেলের মতানুযায়ী ইব্রাহিমের অন্য ছেলে ইসহাক, সারার পুত্রকে কোরবানির জন্য নির্বাচিত করা হয়েছিল, কারণ তিনি তার বৃদ্ধ বয়সে আল্লাহর অনুগ্রহে পেয়েছিলেন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কোরবানি দিতে উদ্যত হলেন। মক্কার নিকটস্থ মিনা নামক স্থানে 3800 বছর পূর্বে এ মহান কোরবানির উদ্যোগ নেওয়া হয়। কোরবানি দেওয়ার পর দেখা গেল ইসমাইলের জায়গায় একটা দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। আল্লাহর প্রতি অবিচল আনুগত্য ও নজিরবিহীন নিষ্ঠার এ মহান ঘটনা অনুক্রমে আজও মিনায় এবং মুসলিম জগতের সর্বত্র আত্মত্যাগের প্রতীক হিসেবে পশু কোরবানির রীতি প্রচলিত রয়েছে। ওল্ড টেস্টামেন্টে, ইহুদিদের ধর্মপুস্তক, আদমের বংশধরদের ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বছরের নির্দিষ্ট একটি সময়ে তারা যেন খোদার কাছে নৈবেদ্য উৎসর্গ করে, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে হোম বলি। সেই সময় পুত্র বলির রেওয়াজ ছিল আরবে। ভারতেও ছিল। সমক রাজা শতপুত্রের লোভে তার একমাত্র পুত্র জন্তুকে আহুতি দেন। এটাকেও বলা যেতেই পারে পশু কুরবানি, যা পুত্র বলি বা নরবলিকে রুখে দিয়েছিল। ঈদুল আজহা বা ইয়াউমুন নাহর। ঈদুল আজহার দিনের প্রধান আমল কোরবানি। কোরবানি শাআইরে ইসলাম তথা ইসলামী নির্দেশনাবলীর অন্যতম। এ শরীয়তে কোরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল। কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কোরবানিকে সুন্নাতে ইব্রাহিমি নামে অভিহিত করা হয়। এখন আমরা ঈদুল আজহা ও কোরবানি বিষয়ক কিছু হাদিস সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। উৎসর্গকৃত পশু, যা এক আল্লাহর উদ্দেশ্যে জবেহ করা হয়। আত্মীয় স্বজন, বিশেষত দুস্থ দরিদ্রজনের মধ্যে যা বিতরণ করে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সান্নিধ্য লাভ করার চেষ্টা চালানো হয়। সে সার্থক প্রচেষ্টায় যে আত্মিক আনন্দ, তাই ঈদুল আজহা নামে অভিহিত হয়।
এদিনে মিনায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুপম কুরবানির অনুসরণে কেবল হাজিদের জন্য নয়, বরং মুসলিম জগতের সর্বত্র সকল সক্ষম মুসলমানদের জন্য এ কুরবানি করা ওয়াজিব। ঈদুল আজহা 10ই জিলহজ, যেদিন পবিত্র হজ ব্রত পালনকালে হাজিরা মিনা প্রান্তরে কুরবানি করেন এবং তৎপরবর্তী 2 দিনে মতান্তরে 3 দিনও অনুষ্ঠিত হয়। কুরবানির পশু নির্ধারিত বয়সের হতে হবে ও কতগুলি দৈহিক ত্রুটি, কানা, খোড়া, কানকাটা, শিং ভাঙ্গা ইত্যাদি থেকে মুক্ত হওয়া বাঞ্ছনীয়। ঈদের নামাজের পর থেকে কুরবানির সময় আরম্ভ হয়। পরবর্তী 2 দিন মতান্তরে 3 দিন স্থায়ী থাকে এবং শেষ দিনের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হয়। উট, গরু, মহিষ অনধিক 7 জনের পক্ষে এবং মেষ, ছাগল, দুম্বা শুধু 1 জনের পক্ষে কুরবানি দেওয়া জায়েজ। বাংলাদেশে প্রধানত গরু, ছাগল ও মহিষ কুরবানি দেওয়া হয়। কখনো কখনো আমদানিকৃত স্বল্প সংখ্যক উটও কুরবানি দেওয়া হয়। জবেহ করার সময় সাধারণত পড়া হয় পবিত্র কুরআনের 2টি আয়াত, সূরা আনআমের 80 নম্বর এবং 163 নম্বর আয়াত। প্রথমটির অর্থ হল, আমি আমার মুখ করিলাম যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তাহার প্রতি একনিষ্ঠভাবে এবং আমি মুশরিক নই। দ্বিতীয়টির অর্থ হল, অবশ্যই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তাহার কোনো শরীক নেই। তারপর সাধারণত বলা হয়, হে আল্লাহ, এ পশু তুমিই দিয়াছ এবং তোমারই জন্য কুরবানি করিতেছি, সুতরাং তুমি ইহা কবুল করো। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করা হয়। পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে যে এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ইহার গোস্তও না, বরং তাহার কাছে পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া। জাহিলিয়ার যুগে প্রতিমার গায়ে বলির রক্ত মাখানো হতো এবং গোস্ত প্রতিমার প্রসাদ রূপে বিতরণ করা হতো। ক্ষেত্র বিশেষে নরবলি দেওয়ারও প্রথা ছিল। কুরবানি নরবলির বিভৎস প্রথা চিরতরে বিলুপ্ত করে এবং বলি পশুর রক্ত মাখানো ও প্রতিমার প্রসাদ রূপে বিতরণের প্রথাও মূল্যোচ্ছেদ করল। একই সঙ্গে সুস্পষ্টভাবে জানিয়ে দিল যে তাকওয়ায় চূড়ান্ত অর্থ হল, প্রয়োজন হলে একজন মুমিন তার সবকিছু, এমনকি নিজের জীবনটিও আল্লাহর নামে কুরবানি করতে সর্বদাই প্রস্তুত। কারণ আল্লাহ মুমিনের জানমাল ক্রয় করিয়াছেন জান্নাতের বদলে। কুরবানির পর প্রাপ্ত গোস্তের 3 ভাগের 1 ভাগ মালিক, 1 ভাগ আত্মীয় স্বজন ও বাকি 1 ভাগ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এতে দরিদ্রদের প্রতি ধনীদের দায়িত্ব পালনের একটি সুযোগ ঘটে এবং একই সঙ্গে ধনী দরিদ্রের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। কুরবানিকৃত পশুর চামড়া নিজে ব্যবহার করার বা অন্যকে দান করার অনুমতি রয়েছে, কিন্তু চামড়া, গোস্ত, হাড্ডি, চর্বি অর্থাৎ নিজ কুরবানির কোনো কিছু বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা জায়েজ নয়। কুরবানির পশুর চামড়া বা তার অর্থ দরিদ্রদের কিংবা মাদ্রাসা বা এতিমখানার দরিদ্র ছাত্রদের দান করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানেরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার ঈদুল আজহা পালন করে থাকেন। এ সময় মুসলমানরা নতুন পোশাক পরে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়ি যায় এবং কুশল বিনিময় করে। প্রত্যেক বাড়িতেই উন্নত মানের খাবার প্রস্তুত হয়। অন্য ধর্মাবলম্বীরাও কোথাও কোথাও নিমন্ত্রিত হয়ে এই উৎসবে যোগদান করে। এ উপলক্ষে কয়েকদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রবাসীদের অধিকাংশই নিজ নিজ গ্রামের বাড়ি গিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করে। বিভিন্ন মসজিদ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এই সময় কয়েকদিন যাবৎ রেডিও, টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয় এবং পত্রপত্রিকা সমূহে ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে মূল্যবান নিবন্ধাদি প্রকাশিত হয়। তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।